একদিন আমি খুব সকালে ঘুম থেকে উঠলাম ও রবের সৃষ্টির সৌন্দর্য তো বর্ণনার অতীত। আমি মনোমুগ্ধ হয়ে দেখছিলাম। আমি রবকে ধন্যবাদ দিলাম এই সুন্দর সৃষ্টির জন্য। হঠাৎ আমি অনুভব করলাম রব আমার পাশেই রয়েছেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো? সঙ্গে সঙ্গে আমি উত্তর দিলাম, হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি রব, কারণ তুমি আমার মুক্তিদাতা। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, যদি তুমি শারীরিকভাবে প্রতিবন্ধী হতে তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। নিজের হাত পা ও শরীরের দিকে আমি দেখলাম। সত্যি রব কত সুন্দর করে আমাকে সৃষ্টি করেছেন। আমি উত্তর দিলাম, রব, যদি আমি প্রতিবন্ধী হতাম তবেও তোমাকে ভালোবাসতাম। তারপর রব বললেন, যদি তুমি অন্ধ হতে তাহলে কি তুমি আমাকে সৃষ্টিকে ভালোবাসতে? কোনো জিনিসকে না দেখে কিভাবে ভালোবাসা যায়? তারপর আমি ভাবলাম, পৃথিবীতে তো কত লোকই অন্ধ, তবুও তো তারা রবকে ও রবের সৃষ্টিকে ভালোবাসে। তাই আমি উত্তর দিলাম, যদি আমি অন্ধ হতাম তবুও তোমায় ভালোবাসতাম রব। তারপর রব আমাকে জিজ্ঞাসা করলেন, যদি তুমি বধির হতে তাহলেও কি তুমি আমার বাক্য শুনতে? যদি আমি বধির হতাম তাহলে আমি কোনো কিছু কিভাবে শুনতাম? তারপর আমি উপলব্ধি করলাম, রবের কথা শোনার জন্য তো শারীরিক কান নয়, বরং হৃদয়ের প্রয়োজন। আমি উত্তর দিলাম, আমি বধির হলেও তোমার বাক্য শুনতাম রব। আবার রব জিজ্ঞাসা করলেন, যদি তুমি বোবা হতে তাহলে কি আমার নামের প্রশংসা করতে? কণ্ঠস্বর ছাড়া আমি কিভাবে প্রশংসা করতে পারি? তারপর আমি অনুভব করলাম, রব চান আমরা আমাদের হৃদয় ও আত্মা থেকে গান করি। আমরা কেমন শব্দ করি তা কখনোই গুরুত্বপূর্ণ নয়, এবং রবের প্রশংসা সবসময় একটি গানের মাধ্যমেও হয় না। তাই আমি উত্তর দিলাম, যদিও আমি শারীরিকভাবে গান গাইতে পারতাম না, তবুও রব, আমি তোমার নামের প্রশংসা করতাম। রব এবার বললেন, তুমি সত্যি আমাকে ভালোবাসো? সাহস এবং দৃঢ় প্রত্যয়ের সাথে আমি উত্তর দিলাম, হ্যাঁ রব, আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার একমাত্র সত্য রব। আমি ভাবলাম আমি খুব ভালো উত্তর দিয়েছি, কিন্তু প্রভু জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কেন পাপ করো? আমি উত্তর দিলাম, কারণ আমি রক্তে মাংসে মানুষ, আমি নিখুঁত নই, না চাইতেও আমি বারবার পাপ করে ফেলি। তাহলে কেন যখন তুমি শান্তিতে থাকো তখন আমার থেকে দূরে থাকো?